রূপগঞ্জের নারায়ণগঞ্জ নরসিংদী অগ্রণী সেচ প্রকল্পের অভ্যন্তরে জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েছে ৩০টি গ্রামের লক্ষাধিক মানুষ। অপরিকল্পিতভাবে সেচ প্রকল্প নির্মাণ ও পানি নিষ্কাশনের খালগুলো বেদখল হয়ে ভরাট হওয়ার কারণেই এই অবস্থার সৃষ্টি হয়েছে। সেই সাথে শিল্প কারখানার নির্গত কেমিক্যাল ও দুর্গন্ধযুক্ত কালো পানিতে দূষণ হয়ে রোগাক্রান্ত হচ্ছে বিভিন্ন বয়সের মানুষ। নারায়ণগঞ্জ প্রতিনিধি আশিকুর রহমান হান্নানের রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন জামান আশরাফ। ১৯৮৪ সালে ৯০ কোটি ৮২ লাখ টাকা ব্যয়ে নারায়ণগঞ্জ নরসিংদী অগ্রণী সেচ প্রকল্প ১-এর কাজ শুরু হয়। পরে ১৯৯৩ সালে আরও ১০১ কোটি টাকা ব্যয়ে শীতলক্ষ্যার পূর্ব পারে প্রায় ৫,০০০ হেক্টর জমি ঘিরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হয়। উদ্দেশ্য ছিল ফসলি জমি সেচ ও বন্যা থেকে রক্ষা করা। কিন্তু কয়েক বছরের মধ্যেই প্রকল্প এলাকার অধিকাংশ খাল প্রভাবশালী ও শিল্প প্রতিষ্ঠানের দখলে চলে যায়। কোথাও বালি ভরাট, কোথাও ভবন বা কারখানা নির্মাণে পানি প্রবাহ বন্ধ হয়ে পড়ে। ফলে রূপগঞ্জের নারায়ণগঞ্জ নরসিংদী অগ্রণী সেচ প্রকল্পের অভ্যন্তরে সৃষ্টি হয় জলাবদ্ধতা, যা স্থানীয়দের কাছে এখন কৃত্রিম বন্যা নামে পরিচিত। এতে দুর্ভোগে পড়েছেন উপজেলার তারাবো পৌরসভা, কাঞ্চন পৌরসভা ও গোলাকান্দাইল ইউনিয়ন, মুরাপাড়া ইউনিয়ন, বুলতা ইউনিয়নের প্রায় ৩০টি গ্রামের মানুষ। জলাবদ্ধতায় প্রায়ই বন্ধ হয়ে থাকে বহু শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান। সেই সাথে অনেকে যেতে পারেন না কর্মস্থলেও। শিল্প কারখানার নির্গত কেমিক্যাল ও দুর্গন্ধযুক্ত কালো পানিতে দূষণ হয়ে রোগাক্রান্ত হচ্ছেন বিভিন্ন বয়সের মানুষ। নারী ও শিশুরা দুর্বিষহ জীবনযাপন করছেন। পানি উঠে প্রতি বছর ওই ফ্যাক্টরি, মিল, কারখানার পানি সবগুলো জমে, বৃষ্টির পানি জমে, কোনো পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থাই নেই এখানে। এক স্বাস্থ্য সেবা ক্ষেত্রে কোনো কিছু নেই। একটা বয়স্ক মুরব্বি যদি অসুস্থ হয় রাতে, তারা নেওয়ার কোনো মতো কেউ নাই। আমাদের এখানে রাস্তায় পানি উঠেছে, আমরা মাদ্রাসায় যেতে পারি না, বাথরুমে পানি উঠেছে। 10 বছর এখানে বাড়ি করছি, 10 বছরে আমাদের রাস্তাঘাটে পানি উঠে, আমাদের অনেক সমস্যা। আমাদের স্কুল মাদ্রাসায় ছাত্রছাত্রীরা যেতে পারে না, আমরা বাজারঘাট করতে পারি না। জলাবদ্ধতা নিরসনে দ্রুত স্লুইস গেট নির্মাণের চেষ্টা চলছে বলে জানায় গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির মিয়া। এটা স্থায়ী সমাধান করতে হলে আমাদের সুইচ গেট লাগবে। আমি এর আগেও ইউনো স্যার ছিল, যারা উপজেলা দায়িত্বে ছিল, তাদেরকে বলা বলি করেছি, তো তারা আশ্বস্ত করেছিলেন। কিন্তু উপজেলা প্রকৌশলী এবং পানি উন্নয়ন বোর্ডের সমন্বয়ের অভাবে এখানে সুইচ গেট হয়নি। জলাবদ্ধতা নিরসনে খাল খনন ও ড্রেন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে 8টি খাল পুনরুদ্ধারের পাশাপাশি পানি নিষ্কাশন কাজ চলমান রয়েছে বলে জানায় রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা 10টি অস্থায়ী সেচ পাম্প বিভিন্ন স্পটে বসাচ্ছি। এটি কালকের মধ্যে হয়তো বসে যাবে। আর স্থায়ীভাবে আমরা 3টি সেচ পাম্প উপজেলা পরিষদের পক্ষ থেকে বসাবো। এই দায়িত্ব শুধুমাত্র পানি উন্নয়ন বোর্ডকে রাখবো না, আমরা উপজেলা প্রশাসন এই কাজটার সাথে এনগেজ হব। জলাবদ্ধতা নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। জামান আশরাফ, জিটিভি নিউজ।